বন্যার্তদের পাশে দাঁড়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে অভূতপূর্ব সাড়া দিচ্ছেন দেশবাসী। সেটা ফুটে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ত্রাণ কার্যক্রমে। চারদিক থেকে যেন ত্রাণের ঢেউ আছড়ে পড়ছে টিএসসিতে। ট্রাক, কাভার্ড ভ্যান, অটোরিকশা, ভ্যান, রিকশা, মোটরসাইকেল যেভাবে পারছেন ত্রাণ নিয়ে হাজির হচ্ছেন। ছেলে, বুড়ো, নারী, পুরুষ সবাই রয়েছেন ত্রাণ অনুদানের এই মিছিলে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ত্রাণ দিতে আসছেন টিএসসিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তত্ত্বাবধানে দেশের মানুষের সহায়তায় কাজ করতে পেরে গর্বিত স্বেচ্ছাসেবকরা। আজকে এই যে ব্যাপক সাড়া আপনারা পাচ্ছেন, এটা খুবই প্রত্যাশিত। বাঙালি তার নিজের মনের ভিতর থেকেই তার অন্য বিপদগ্রস্ত এই দেশের মানুষদের পাশে দাঁড়াবে এবং এটা অব্যাহত থাকবে। এটা খুবই ভালো উদ্যোগ। অনেক মাস ধরে একটা সাদকা বক্স বানিয়েছিলাম এবং ওইটাই আমি অনেক দিন ধরে টাকা জমিয়েছিলাম। আমি গতকালকে ওই বক্সটা ভেঙেছি এবং ওইটা থেকে 1050 টাকা টোটাল কালেকশন হয়েছে। তো গতকালকে আমি 1050 টাকা দিয়ে 10 টাকার যে বিস্কুটের প্যাকেটগুলো আছে ওইগুলো কিনেছি এবং আজকে এগুলো আমি এখানে টিএসসিতে এসেছি, আমার বাবা মা আমার সাথে আসছে এবং আমি এগুলা এই বন্যায় যারা খুব ক্ষতিগ্রস্ত তাদের জন্য আর কি এগুলা দিতে আসছি। ওনারা আমাদের দেশের লোক, এখন আমরা যদি আমাদের দেশের লোকের পাশে না দাঁড়াই তাহলে তো আসলে আমরা নিজের দেশের নাগরিক হতে পারলাম না। এটাই। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, টিএসসিতে শিক্ষার্থীদের ত্রাণ কার্যক্রমের বিস্তারিত জানাবেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আসলে ত্রাণ একটি কার্যক্রম চলছে। এটি বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে শুধুমাত্র কিছু কাজ বা ত্রাণের সংগ্রহ চলছে, কিন্তু এর আড়ালে যে আবেগ এবং যে দেশপ্রেমটা রয়েছে সেটা কিন্তু আসলে ভাষায় বর্ণনা করার মতো না। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিশেষ করে ছাত্রছাত্রীরাই কিন্তু স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরের বাইরে থেকে কিন্তু অনেকে এসেছেন এই ত্রাণ কার্যক্রমে অংশ নিতে এবং ত্রাণ অনুদান দিতে। আসলে এখানে যেমন এসেছে শিশুরা, তেমনই এসেছেন বয়স্করা, তেমনই এসেছেন নারীরা, কেউ পরিবার সহ এসেছেন, কেউ একা একা এসেছেন, কেউ পাড়া প্রতিবেশীদের নিয়ে এসেছেন। আসলে এখানে একটি অন্য রকমের আমেজ, অন্য রকমের একটি পরিবেশ বিরাজ করছে, যেই পরিবেশটা আসলে দেশপ্রেমের আবহে সাজানো, যেই পরিবেশটা বলছে যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই আবেগ, এই অনুভূতি এবং এই পরিবেশের অবস্থাটা আসলে খুব সহজে বলার মতো না, বলে বোঝানো যায় না। তো প্রচুর সকাল থেকে কিন্তু প্রচুর অনুদান আসছে। কেউ নগদ টাকা দিচ্ছেন, কেউ জিনিসপত্র কিনে দিচ্ছেন। তবে জিনিসপত্র কিনে দেওয়ার পরিমাণটাই কিন্তু অনেক বেশি এবং বিভিন্ন রকমের জিনিসপত্র যেখানে রয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, শুকনো খাবার সহ রয়েছে, আরও বিশেষ করে চার্জার লাইট এবং গ্যাস লাইট সহ মোমবাতি, এই জিনিসগুলোর দরকার এখন অনেক বেশি। ওই এলাকা বিদ্যুৎহীন হয়ে যাওয়ার ফলে এইগুলো কিন্তু আজকে অনেক বেশি আসছে এবং আজকে কাপড় চোপড়ের মাত্রাটা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি, যেগুলো বিভিন্নজন বিভিন্নভাবে নিয়ে আসছে। কেউ নতুন কাপড় দিচ্ছেন, কেউ হয়তো একটুখানি ব্যবহার করেছেন সেই কাপড়গুলো দিচ্ছেন। সবাই আসলে সবার সামর্থ্য অনুযায়ী, সবার অবস্থা অনুযায়ী যেভাবে পারছেন এই সাহায্যগুলো কিন্তু তারা নিয়ে আসছেন। এবং পাশাপাশি স্বেচ্ছাসেবকরা সকাল থেকে যে পরিশ্রমটা করছে এবং যে শৃঙ্খলার সঙ্গে তারা এই কাজটি করছে সেটিও কিন্তু প্রশংসার দাবিদার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারে, এই তত্ত্বাবধানে ছাত্ররা এবং ছাত্রীরা একতাবদ্ধ হয়ে শৃঙ্খলার সঙ্গে তারা ত্রাণ সংগ্রহের যে অভিযানটা পরিচালনা করছে এবং এই পরিচালনার মাধ্যম দিয়ে আসলে তারা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তারা দেখিয়েছে বা বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে যে স্বপ্নটা তারা দেখছে, এই স্বপ্ন বাস্তবায়নের একটা বড় অংশ কিন্তু তাদের এই কার্যক্রমের মাধ্যম দিয়ে ফুটে ওঠে। যে আসলে আশাবাদী হওয়া যায় যে আসলেও সামনের বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি মানবতাবাদী বাংলাদেশ হতে পারে। আফসানা। অরণ্য, আপনাকে ধন্যবাদ।